نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব সহ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশরা 200 বছর শোষণ করেছিল। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। বৈষম্য থাকবে না, মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, মানুষের অধিকার ফিরে পাবে। এর জন্য ব্রিটিশ হটাও আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম বৈষম্য দূর, মানুষ মুক্তি পাবে, কিন্তু কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যালঘুদের সাথে বৈষম্য করছে, অত্যাচার অবিচার করছে। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের কোনো মুক্তি নাই, শান্তি নাই, কোনো পথ নাই। মুসলমানরা দাবি তুলছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই, আলাদা রাষ্ট্র চাই। এই মুসলমানদের দাবির ভিত্তিতেই 47-এ আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা রাষ্ট্র বললাম। ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, সাম্যতা রক্ষা করছে না। আবার আমরা 71-এ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। কিন্তু কি দেখলাম? 71 থেকে আজকে 2024 পর্যন্ত এই 53 বছর যারা শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মানুষকে মুক্তি দিতে পারে নাই। আবারও আমরা 2024 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ছাত্র জনতা ঐক্য হয়ে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, বৈষম্য দূর করার জন্য আন্দোলন, সংগ্রাম, জীবন, রক্ত বিসর্জন দিয়ে ফ্যাসিস্টকে হটিয়েছিলাম। ওই রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানতাম না যে ঘরে ফিরতে পারবো কি পারবো না, জানতাম না স্ত্রীর কাছে যেতে পারবো কি পারবো না, আমরা জানতাম না আমাদের বাচ্চাকে এতিম হবে না ঠিক থাকবে। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও দুর্নীতি, আবারও চাঁদাবাজি, আবারও অবিচারে হত্যা, আবারও ধর্ষণ। এর জন্য আমরা আন্দোলন করি নাই, এর জন্য রক্ত দেই নাই, এর জন্য মানুষ শহীদ হয় নাই, এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি নাই। এতদিন চাঁদা কালেকশন করছে লেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু।
এতদিন চুরি করছে লন্টু, এখন চুরি করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন। ওহি আলু কি তরকারি जो पहली थी सब भी है। এক কবি, তার দরবারে একজন খাদেম ছিল। খাদেম বেচারা কবির সাথে খেদমত করতে করতে তার মধ্যে কবিত্ব ভাব চলে আসছে। এখন কবি সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কবিতা রচনা করতেছে। সুতু সাজি জুফাকারি जो पहली थी सब भी है। রাজার অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সেই প্রথম থেকে যে শুরু হয়েছে, আজও একই অবস্থা চলছে, কোনো পরিবর্তন হয়নি। এই এক অংশ লিখছে। এখন খাদেম সাহেব আসিয়া দেখতেছে কবি তো এক অংশ লিখছে, আর এক অংশ লিখি নাই। এখন কবি সাহেব সামনে লিখতেছে ওহি আলু কি তরকারি জি পহলি থি সব ভি হ্যায়। এই কবি সাহেবের দরবারে আসিয়া প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি, আজও সেই আলু তরকারি চলতেছে, এর মধ্যে আর কোনো পরিবর্তন হয় নাই। ওই প্রথম থেকে যে জুলুম, অত্যাচার, অবিচার চলতেছিল, আজও সেই জুলুম, অত্যাচার, অবিচার চলতেছে, এর কোনো পরিবর্তন হয়নি। এর কারণটা কি? এই কারণটা আমাদের বুঝতে হবে। বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? কি বোঝার দরকার আছে কি না? কি যুবকরা জানতে চাও সবাই? আর জানার দরকার আছে। যদি এইটাকে ভুল করেন, না জানেন, তাহলে জীবনভর রক্ত দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহ বারকাতাহ এর সমাধান অনেক আগেই করে গিয়েছেন। তিনি কি বলেছেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মধ্যে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাতদের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ হয় না। ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন না সবাই? হটাও এ, সংগ্রাম আন্দোলন। বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ। বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। আপনি কি দেখেন ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব কিন্তু সে চেয়ারেই থাকে, সে কিন্তু ট্রান্সফার হয় না। এসপি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব, দুর্নীতি সাহেব, সে কিন্তু পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, অন্যায় অবিচার কিন্তু পরিবর্তন হয় না। এর কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয়নি। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, হাজারো শাসক দেখেছি, আইয়ুব খানের শাসন দেখেছি, দেখেছি আমরা শেখ সাহেবের শাসন, দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন, দেখেছি আমরা ইরশাদের শাসন, আর মহিলা নেতৃত্বের গজত্ব যুগে যুগে দেখেছিলাম। হাজারো শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ওই চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা নীতি আদর্শ পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত রাস্তায় নামবেন, রক্ত দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মনে করি একজন মুমিন যাদের মধ্যে ঈমান আছে, তারা ইসলামের বাহিরে কোনো রাজনীতি করতেই পারে না। বলেন কেন? যাদের বিশ্বাস আছে কিয়ামতের ময়দানে হিসাব দিবেন, আমি তাদেরকে প্রশ্ন করি, হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ স্পর্শ করি নাই,
মদ পান করে না তো মদের গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, কাজে সমস্ত মদের গুনাহ তোর আমল নামায়। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা কথা শোনেন তো। কিছু ব্যক্তিরা চুরি করার জন্য যাবেও পারে, খেয়ালাকে বলছে ভাই খেয়ালা আমরা একটু চুরি করতে যাবো, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না। এখন খেয়ালা বলছে না আমি তো চোরের ভাগটা নেব না, চুরির ভাগের মধ্যে আমি না মুসল্লি মানুষ, তোমরা যেহেতু যুবকরা চুরি করতে চাও আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, আসলে একটা ধাক্কা দিয়া দিই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়া পার করছে। কি মনে করেন খেয়ালার কোনো দোষ টোষ আছে? কি কথা বলেন না কেন? সে তো চুরির ভাগের মধ্যে নেই, সে তো চুরের মাল নেয় নাই, তাহলে সে ভাগে হবে কেন, দোষ হবে কেন? কথা বলেন। তার ধাক্কা ব্যতীত চুরি করতে পারত না। আজকে যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া মদের আইন পাশ করছেন, যদি আপনি ধাক্কা না দিতেন, ভোট না দিতেন, তাহলে যখন সংসদে বিল উত্থাপন হয়েছিল মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, আর আপনারা বলছেন আমি 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 হাত তুলছেন। ওই সংসদ সদস্য যারা হাত তুলছে আপনার ভোটের মাধ্যমে হাত তুলতে পেরেছে। কাজে যেহেতু আপনার ভোটের মাধ্যমে মদের আইন পাশ হয়েছে, এই আমল পর্যন্ত যত মদ পান করবে ওই ভোটারদের আমল নামায় সেই পরিমাণে গুনাহ লিখতে থাকবে। আপনার ভোটের মাধ্যমে দেশে ধর্ষণের আইন পাশ, জেনার আইন পাশ। আপনি কি জানেন বাংলাদেশের আইনটা কি? একজন যুবক যুবতী সম্মতি হয়ে অবৈধ কাজে লিপ্ত হলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো ক্ষমতা নাই, যেহেতু এদেশের জেনা সম্পূর্ণ বৈধ। আপনার ভোটের মাধ্যমে যত যুবক যুবতী জেনা করবে সমস্ত ভোটারদের আমল নামায় কিয়ামত পর্যন্ত গুনাহ উঠতে থাকবে। আপনার ভোটের মাধ্যমে আপনার সংসদ সদস্য যত চুরি করবে, ডাকাতি করবে, ইসলামের প্রতি আইন রচনা করবে, সব দায় দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কি ভেবেছেন ভোটটা একটা সাধারণ বিষয়, ইয়ার্কির বিষয়? ভোটের মাধ্যমে আপনি যেতেও পারে, থাকতেও পারে। যদি ইসলামের মধ্যে ভোট দান, সমর্থন দেন, ভোট মানে কি সমর্থন করা, ভোট মানে কি সাহায্য করা, ভোট মানে সাপোর্ট করা, সহযোগিতা করা। আপনি ইসলামের বাহির কোনো সংগঠনকে যদি ভোট দেন, তার মানে আপনি ইসলামের বাহির সমর্থন করলেন, আপনার ঈমান থাকবে না। অনেকেই ভাবেন রাজনীতির সাথে ঈমানের প্রশ্ন কি, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক কি? বিয়াদব, আপনি জানেনই না রাজনীতির সাথে ইসলামের ঈমানের ওতপ্রোত সম্পৃক্ততা আছে। আপনার ভোট পেয়ে ইসলামের বাহিরে যত আইন পাশ করবে সমস্ত জিম্মা আপনাকেই গ্রহণ করতে হবে। বলতে পারেন হুজুর আমি তো মুমিন মুসলমান, ইসলামের বাইরে সংগঠন করার সুযোগই নাই, তাহলে হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন? খ্রিস্টানরা করবে কেন? খ্রিস্টান, ইয়াহুদি, নাসারারা ইসলামী সংগঠন করে শান্তি পাওয়ার আশায়। ইসলামের বাহিরে কোনো মত পথ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র ইসলামী আদর্শই পারে মানুষকে শান্তি দিতে, মুক্তি দিতে, মানুষের অধিকার বাস্তবায়ন করতে। এর জন্য আসুন, জীবনবার বহুত ভোট দিয়েছেন, বহুত মার্কা দেখেছেন, এবার আসুন না ওই যে টানানো আছে হাত পাখা, এই মার্কা সবার মার্কা। মুসলমানরা হাত পাখা ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে, পুরুষরাও ব্যবহার করে, মহিলারাও ব্যবহার করে, ধনীরাও ব্যবহার করে, গরিবরাও ব্যবহার করে, শিক্ষিতরা ব্যবহার করে, মূর্খরা ব্যবহার করে। হাত পাখা সবার প্রতীক, সবাই ব্যবহার করে, শান্তির প্রতীক, শান্তির বার্তা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় ইসলাম বিজয় হবে, হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় ভূখণ্ড বিজয় হবে। কাজে আসুন না আজকের থেকে আমরা সবাই ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে এই বাংলাদেশ রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু, আমার মেধা, আমার সব কিছু নিয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ার সময় রাজি আছে ইনশাআল্লাহ। কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জীবনবার
সংগঠন করেছেন, আন্দোলন করেছেন, গাঠের মধ্যে কিছুই জমেন নাই, শুধু পাপ আর পাপ। দুর্নীতি 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ করেছেন। এবার আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করব। লেনিন, কার্ল মার্কস, মাওসেতুংয়ের উত্তরসূরি থেকে আমরা ক্ষমতা বসাবো না, মদিনাওয়ালার উত্তরসূরি থেকে ইনশাআল্লাহ ক্ষমতা বসাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে মদিনাওয়ালার আইন, মদিনাওয়ালার নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব বাস্তবায়নের চেষ্টা আমিও করি, আমরা সবাই করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলামী হুকুমত কায়েম করে দেন। ইসলামী হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দেয়া দেন। ইয়া আল্লাহ, আমিন। এই দেশকে রক্ষা করুন জালেমের জুলুম থেকে, হিংসার থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন, আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। কমপক্ষে কপাল পড়া মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।